এখন অজু, তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা আল্লাহর বিধান। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়, এটা একটা অন্যায়। যখন পানি নাই তখন নেবে টিস্যু পেপার, ঢেল। পানি নাই, পবিত্রতা অর্জনের 1 নম্বর পথ পানি। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন, এটা হলো সুন্নাত। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটা বিধান নয়। এরপরে আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এইটা ভদ্রতা নয়, বরং এটা নোংরামি আচরণ। সাহাবীগণ এরকম কোনো কাজ করেননি। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো, যদি 40 কদম হাঁটতেই হয় তোমাকে, পায়ের উপরে পা উঠাতেই হয়, তাহলে তোমার মাকে উঠাতে হবে না? তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চায়, তোমার মাও এরকম 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে? বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয়, অসম্ভব, ধর্ম এরকম হতে পারে না। আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও, পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি, তখন সহিহ হাদিসে এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি এভাবে একটু পানিতে ছিটিয়ে দিবেন। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বাস, সুন্নাত শেষ। এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু, অজুটার একটা হাদিস বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আদুল্লুকুম মায়মুল্লাহ বিল খাতায় অর্ফবে দারাজাত, সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন, সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, 1 সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 এক সালাতের পরে আর এক সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথাটা আর একটা হাদিস দিয়ে বলি। একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল যাবেন, আল্লাহ রাসূল খাবেন, আল্লাহ রাসূল নিবেন, আল্লাহ রাসূল এটা করব কি? সাহাবীগণ কি বলে ডাকতেন নবীকে? আল্লাহর রাসূল। আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক। এগুলো শব্দ ব্যবহার করা যাবে না, সবকে বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলতে পারো মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আর নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হইচই হচ্ছে, ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে পাপ মিটে যাবে। 1 ইসবাগুল ওযু, ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে ওযু করে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 পায়ে হেঁটে যদি মসজিদে যায়, মাসআলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজারুস সালাত বাদাস সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশাবে কারিন মাতা বে খায়রিন, যে এমনটা করলো, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পড়লো, আয়াতুল কুরসি পড়লো, ইখলাস ফালাক নাস পড়লো, তাহলে
তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো, বাঁচলেও ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াকানা মিন খাতিতিহি কা রাজুলিন ওয়ালাদাতহু কা রাজুলি ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। নিষ্পাপ হয়েছে, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এক, সুন্দর করে ওযু, মানে একটা অঙ্গ 5-7 বার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে, একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া। আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া। এর নাম ইসবাগুল ওযু, সুন্দর ওযু। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, আর সলাতের পরে জিকির আজকার করলো, তাহলে তার সব পাপ মিটে গেল। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। অন্য হাদিসে বলেছেন আল্লাহর নবী, আল উযু ইউকাফিরু মা কানা কাবলাহু ওয়া সালাতু নাফিলা। ওযু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে। তো এখন যে জোহরের জন্য ওযু করেছে, তো ওই সালাতটা কি হবে? এই সালাতটা এখন তার মান বেড়ে যাবে। এই সালাত দিয়ে তার মান বেড়ে যাবে। অজুতেই যে তার পাপ মিটে গেছে, তো এখন যে সালাত আদায় করবে, তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তার কি হবে? মান বেড়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, একটু 19-20 হয় না যেন। অজু শেষ হয়েছে, আল্লাহু আকবার। 2 পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে। যারা বলেছে যে বুবু 2 পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু, তারা মিথ্যা কথা বলেছে। 2 পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই। ওযুর পরে দোয়া পড়েছে, কথা শেষ। এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না। নিয়ত হলো ওই যে ভাবছে যে ওযু করছে, যে সালাত আদায় করবে জোহরের, সেটার নাম নিয়ত। এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না। করলেই রাসূলকে অপমান করা হবে, ফলাফল হবে জাহান্নাম। একটু 19-20 করা যাবে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। সব নগদ, মারেফতে দিয়ে কোনো ধর্ম চলে না। সব নগদ, একবারে টাটকা।